নিজের প্ল্যান সেট করার পর প্রান্তিক মনে মনে বলতে থাকে যে কথা এতটা সহজ নয় যে তুমি আমাদের সমস্ত প্ল্যান ধরে ফেলবে। প্রান্তিক বিশ্বাসকে হারানো এতটা সহজ নয়। তারপর প্রান্তিকের কথা মতো তার লোকটা তিলককে ইঞ্জেকশন মেরে ওখান থেকে পালিয়ে যায়। তিলক সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলে ওখানে সবাই ছুটে যায় তিলকের কাছে। সবাই ভীষণ টেনশনে এসে যায় যে তিলকের যেন কিছু না হয়ে যায়। কথা অগ্নিকে বলতে থাকে যে কথা সেই লোকটাকে দেখেছে যে নকল উকিল সেজে এখানে সিরিঞ্জ নিয়ে এসেছিল। তারপর কথা আর অগ্নি মিলে সেই লোকটাকে খোঁজার চেষ্টা করলে কোনো ফল হয় না। কথা বলে তিলকবাবুর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা জানতে পারবো না এর পেছনে কারা কারা আছে। গুন্ডাটা বাইরে এসে প্রান্তিককে ফোন করে বলে যে কাজ হয়ে গেছে। প্রান্তিক খুব খুশি হয়ে যায় আর চিত্রাকে বলে আমাদের পথের কাঁটা সরে গেছে। ওদের সাথে দেখা যায় ম্যান্ডিকে। সে বলে এভাবে আমার পথের কাঁটাটাও সরিয়ে দিলেই তো পারো, আমার জীবনটাকে শেষ করে দিল কথাকলি। প্রান্তিক বলে তুমি শুধু অপেক্ষা করো, সময় এলে আমি তোমার জন্য সেটাও করে দেবো। তারপর সে চিত্রাকে বলে যে ফাঁসির পেছনে যাই কাহিনী থাকুক না কেন আমার কিন্তু ভাগ যায়। হসপিটালে তিলককে দেখার পর ডাক্তার জানায় যে তিলকের ব্রেন ডেড হয়ে গেছে আর সে কবে সেরে উঠবে ডাক্তার সেটাও নিশ্চিত বলতে পারছে না। সবাই টেনশনে এসে যায় যে তিলকের এরকম পরিস্থিতি হলে তারা কি করে এই রহস্য থেকে পর্দা উঠাবে। তারপর সবাই হসপিটাল থেকে বাড়ি যেতে চাইলে কথা বলে সে ওখানেই থাকবে। তিলকের হোশ না আসা অবধি কথা সেখান থেকে যাবে না। তাই সবাই অগ্নিকে জোর করে অনুরোধ করে যে অগ্নি যেন কথার সঙ্গে হসপিটালেই থেকে যায়। ঠিক তখনই ওষুধে কাজ হয়েছে কিনা চিত্রা হসপিটালে তিলককে দেখতে আসলে সে ওখানে অগ্নি আর কথাকে দেখতে পায়। তারপর সে লুকিয়ে যায় আর ভাবে যে এরা এখানে থাকলে তার কাজ কি করে হবে। অন্যদিকে কথা ভীষণ ডেসপারেট হয়ে গিয়ে তিলককে জিজ্ঞেস করার চেষ্টা করে যে এর পেছনে কে আছে, কিন্তু তিলক কোনোই সাড়া দেয় না। ঠিক তখনই চিত্রা জলদি জলদি নার্স সেজে নিজের কাজ ছাড়তে সেখানে ঢুকে পড়ে। তারপর সে কথা আর অগ্নিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। নার্সটার হাতে চিত্রার মতো আংটি দেখে কথার মনে আবার সন্দেহ জেগে